তারপরে এখানে আছে গণগ্রন্থাগার, মানে পাবলিক লাইব্রেরি, যেখানে আপনি ঢুকে কখনো সিট পাবেন না, সো না ঢোকার চেষ্টা করাই ভালো। আবাকে রোড দিয়ে ঢুকেছি। সো প্রথমেই আমার এখানে ডান পাশে জাতীয় মিউজিয়াম, দেন এরপরে হচ্ছে পাবলিক লাইব্রেরি, অ্যান্ড সামনে এগিয়ে গেলে হচ্ছে চারুকলা ইনস্টিটিউট। এই হচ্ছে আমাদের চারুকলা ইনস্টিটিউট, কিন্তু করোনার কারণে এখন ভিতরে ঢুকতে দিচ্ছে না। অনেকদিন পর ক্যাম্পাসে আসলাম। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ক্যাম্পাসের স্মৃতি ধরে রাখার একটা প্রয়াস। আর অনেকেই আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, তো তারা অনেক সময় দেখা গেছে যে একটা স্বপ্নের জায়গা ইউটিউবে অনেক সময় সার্চ করে, বাট ওরকম ভালো ভিডিও পাওয়া যায় না। আমিও করতাম, তাই সেই হিসেবে আর কি ভিডিওটা করা, যাতে অন্যদের একটু উপকার হয়, দেখে ভালো লাগে। এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, এখানটায় আমি এখন আসিনি, বাইরে থেকেই দেখছি। পাশে অনেক জায়গা আছে যেসব জায়গায় মানে আমার এখনও পা পড়েনি, 4 বছর শেষ, আরও বেশি হচ্ছে, কিন্তু এখনও অনেক জায়গা রয়ে গেছে যেসব জায়গায় আমি যাইও না, মানে চিনিও না, ইভেন আমার এখানে পাওয়া পড়ে নাই। এরকম অনেক জায়গা থাকবে হয়তো আপনাদেরও, যদি এখানে ভর্তি হন। এই পাশ দিয়ে ঢুকলে ডান পাশে প্রথমেই পড়বে হচ্ছে কেন্দ্রীয় মসজিদ, এখানে আল্লাহর রহমতে অনেকবার নামাজ পড়েছি। আর বাম পাশে হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি, যেখানে আমি কখনো ঢোকার সাহস করিনি, কারণ সকাল থেকে এই রাস্তাগুলোতে একদম ভোরবেলা থেকে লাইন ধরে থাকে মানুষজন। এখানে আসলে জায়গা পাওয়া যায় না, যারা বিসিএস দেয় তারা মেনলি এই জায়গাটাতে এসে পড়াশোনা করে। আমি এখন আসিনি এটার ভিতরে। ওই পাশটাতে হচ্ছে হাকিম চত্বর, আর এখানে এটা হচ্ছে সমাজবিজ্ঞান চত্বর। এখন তো করোনার কারণে সব বন্ধ, খালি খালি, আর এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় না, যার কারণে এই অবস্থা। বাট অনেক সুন্দর ছিল এক সময়। আর এই পাশে হচ্ছে সমাজ বিজ্ঞান ভবন, এই বিল্ডিংও আমি কখনো ঢুকি নেই, বাট এদের মতো এখানে বসে অনেক আড্ডা দিছি, অনেক স্মৃতি আছে আমার এখানে। আর সামনে এই পাশে এটা হচ্ছে ডাকসু ভবন, যেখানে টিএসসির মতো 10 টাকায় চা, সমুচা, সিঙ্গারা, আলুর চপ পাওয়া যায়। এই হচ্ছে আমাদের মধুর ক্যান্টিন, ঐতিহাসিক মধুর ক্যান্টিন। এখানে মিষ্টি, চা পাওয়া যায়। বেসিক্যালি জায়গাটা অ্যাকচুয়ালি রাজনৈতিক মানে কাজেই ব্যবহার করা হয়, সাধারণ স্টুডেন্ট খুব কমই আসে। ওই যে সামনে মধুদার ভাস্কর্য, অনেকেই এই ক্যান্টিনের নাম শুনে থাকবেন, মধুর ক্যান্টিন। মধুর ক্যান্টিনের পিছনে আছে আইবিএ, আর এই পাশ থেকে কলা ভবনের বিল্ডিং শুরু। এখন আমরা কলা ভবনের পিছনে এবং আইবিএর সামনে দিয়ে যাচ্ছি। আইবিএর কাচ্চি অনেক মজা, আইবিএর কাচ্চি খেতে পারেন এসে। আমার ভালো আছেন? আইবিএ বিল অনেক সুন্দর। এখানে ওই 2-একবার কাচ্চি খেতে আসছিলাম, এছাড়া খুব একটা আসা হয় নাই। আর এই কলা ভবন আমার কাছে একটা গোলক ধাঁধার মতো লাগে। কয়েকবার মানে প্রয়োজনে পড়ে বাথরুম খুঁজতে গিয়ে অনেক ইয়াতে পড়ছে আর কি, খুঁজেই পাচ্ছিলাম না, একদিক দিয়ে ঢুকলে আরেকদিক দিয়ে বের হই, এমন একটা অবস্থা। বাম পাশে কলা ভবন, আর ডান পাশে হচ্ছে লেকচার থিয়েটার ভবন। এখানে অনেক সেমিনার আয়োজন করা হয়। তো বহিরাগত যদি কেউ এখানে আসে, মানে সবচেয়ে বেশি এই জায়গার নাম বলে দিচ্ছি তাদেরকে যে ভাই এটা এই জায়গায়, এদিক দিয়ে এদিকে যান। সামনে হচ্ছে মল চত্বর, আর এটা হচ্ছে ক্যাম্পাস শ্যাডো। এখানে ওই যে ছোটো দোকানটায় আমরা এই গরমের সময় একটা নাস্তার জায়গা, লেমনেড পাওয়া যেত, বিকেলে লুচি পুরি পাওয়া যায়, সকালে নাস্তা পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে ফটোকপির দোকান, যেগুলো হচ্ছে এই কলা ভবন বা এফবিএস এদের প্রাণ বলতে গেলে। মানে প্রচুর লোড যায় যখন ক্যাম্পাস খোলা থাকে। এই পুরো জায়গাটার নাম হচ্ছে মল চত্বর। ডান দিকে আমার এই পাশে, এই পাশে হচ্ছে এফবিএস, আর
সামনে ওইদিকে রেজিস্ট্রার ভবন, ওইদিকে আইআর, আর এদিকে সোজা গেলে হচ্ছে ভিসি চত্বর। ওই হচ্ছে আমাদের এফবিএস। আর ওই গেট থেকে এই জায়গাটা আসলে, এই জায়গাটার আমরা একটা অন্য নাম দিছি, মল চত্বরের আরেক চত্বর, যাই হোক। তো এইখানে হচ্ছে অনেক চায়ের দোকান বা ঝালমুড়ি বা মানে হালকা পাতলা খাবারের দোকান ছিল, যেগুলো হচ্ছে এখন বর্তমানে করোনার কারণে অনেক কমে গেছে, নাই, যেহেতু ভার্সিটি বন্ধ, তারা এখন এখানে কিছুটা স্থান করে নিয়েছে আর কি। আজকে আমরা সবাই মিলে ক্যাম্পাসে এসেছি, সেই পুরনো আজাইরা বন্ধু বান্ধব। এই খাই দাও তোমরা আজাইরা। আজকে আসার উদ্দেশ্য কি বলো, কথা কো। লজ্জা পাস? যার মুখে গন্ধ তার মুখ বন্ধ। ওরা আজকে ব্রাশ করে না, কেউ কথাবার্তা বলতেছে না। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে রেজিস্ট্রার বিল্ডিংয়ে। আপনারা অনেকে ইউটিউবে মুভিতে দেখছেন, একটা অফিস আছে স্লথ টাইপের। সো এই অফিসটা অনেকটা ওরকম, দুনিয়ার এই ইউটিউবের স্লথ অফিসের মতো। এ হচ্ছে প্রশাসনিক ভবন, বা আমরা যেটা রেজিস্ট্রার বিল্ডিং হিসেবে চিনি। এদিকে মহসিন হল গেছে, আর এই জায়গা হচ্ছে মাস্টারদা সূর্য সেন হল, আর সামনের পাশে ইন্টারন্যাশনাল হল, আর আমাদের এখানে এফবিএস। এটা সূর্য সেন হলের একটা ক্যান্টিন, আর এটা প্লেগ্রাউন্ড। আমাদের অ্যাকাউন্টিং উইকের একটা ব্যানার, অনেক সুন্দর ছিল অ্যাকাউন্টিং উইক। এটা হচ্ছে বিজয় একাত্তর হল, সামনে জিয়া হল, আমার হল। এই পাশে এটা হচ্ছে বঙ্গবন্ধু হল, এটা হলের মাঠ, আর এটা হচ্ছে জসিমউদ্দিন হল। মল চত্বর থেকে সোজা চলে আসলে এই হলগুলো এখানে একসাথে, এই 4টা হল, সরি 5টা, 1 2 3 না 4টা। এ হচ্ছে আমাদের এফবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, আমার ফ্যাকাল্টি। এই পাশে এটা প্রশাসনিক ভবন, বিভিন্ন ডিপার্টমেন্টের অফিস, আর সামনে এই এমবিএ বিল্ডিং। আমাদের এমবিএ বিল্ডিংয়েও ক্লাস হতো, ওই পাশে অ্যাকাউন্টিং বিল্ডিং, ওখানেও ক্লাস হতো। এটা আমাদের ডিপার্টমেন্টের অফিস, এই করিডোর, এই করিডোর দিয়ে হচ্ছে আমরা এমবিএ বিল্ডিংয়ে যাই। এই ব্রিজটা হচ্ছে এমবিএ বিল্ডিং থেকে একাডেমিক বিল্ডিংয়ে আসে। এ হচ্ছে পুরাতন একাডেমিক বিল্ডিং আমাদের, এখানে আমরা দোতলায় ক্লাস করি আর এমবিএ বিল্ডিংয়ে ক্লাস করি। আপাতত সব শুনসান, বন্ধ। এই যে আমাদের একাডেমিক বিল্ডিং, এই দোতলায় আমরা ক্লাস করি। কত স্মৃতি এখানে, কত জমজমাটি ক্যাম্পাস। মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক মানে জমজমাট থাকে অলওয়েজ। লাইক একবার হচ্ছে এক ভাই বুয়েটে পরে ওনাকে নিয়ে এসেছিলাম এখানে। ওনাদের ক্যাম্পাস অনেক শান্ত, তো ওনার কাছে মনে হয়েছে, বলতেছে এত মানুষ কেন এখানে। আমি বললাম যে ভাই এটা নর্মাল অবস্থা। উনি ভাবছে যে কোনো ফেস্ট বা কিছু একটা চলতেছে, না এটা হচ্ছে নর্মাল অবস্থা, এমন থাকে। আর আজকে ক্যাম্পাস একদম ফাঁকা শূন্য, কেমন হয়ে গেলো সব কিছু। এই পাশে আরেকটা গেট বিজনেস ফ্যাকাল্টির, আর আমাদের এই 3 তলা হচ্ছে এই লাইব্রেরি ডিপার্টমেন্ট অফিসের। এ হচ্ছে আমাদের অপরাজয় বাংলা ভাস্কর্য, আর পিছনে হচ্ছে বটতলা কলাভবনের। আমি এখন কলাভবনের সামনে আছি, এটা হচ্ছে কলাভবন। আর এখন এখান দিয়ে হচ্ছে টিএসসি যাচ্ছি, টিএসসিতে ব্যাংকে কাজ আছে। এই জায়গাটা এত সুন্দর ছিল না, আমরা আসার পর দেখছি অনেক সুন্দর করে সাজিয়েছে জায়গাটা কলাভবনের সামনে। এই হচ্ছে কলাভবনের মেন গেট। হ্যাঁ, ক্যাম্পাস যখন খোলা ছিল এই জায়গাগুলো কত মুখরিত ছিল, সবার পদচারণায়। ক্যাম্পাসের জনপ্রিয় একটা খাবার ভর্তা।
এই যে সেন্ট্রাল লাইব্রেরির সামনে এই জায়গায় খিচুড়ি বিক্রি করতো, 20 টাকার খিচুড়ি, অনেক পপুলার খিচুড়ি ছিল। এখন তো সব বন্ধ, কিন্তু দেখলাম এরা এখনও প্যাকেট আকারে বিক্রি করতেছে। মানে আবার হচ্ছে যে সামনে হাকিম চত্বরের খিচুড়ি আছে, এটাও অনেক পপুলার, মানে আমাদের কাছে অনেক প্রিয়। অনেকে বলতেছে যে অনেক স্বাদ পায় না, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি, স্বাদের কথা চিন্তা করলে 200 টাকা খিচুড়ির সাথে 20 টাকা খিচুড়ি কম্পেয়ার করলে তো সমস্যা। এটা হচ্ছে IML, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস। এখানে কিছু ভাষা শিক্ষার কোর্স হয়, অনেকে বহিরাগত এখানে করতে পারে। আর এই হচ্ছে আমাদের হাকিম চত্বর। এই হচ্ছে বিখ্যাত রোকেয়া হল, যেখানে শত শত যুবক দাঁড়িয়ে থাকে। মানে মেয়েদের হলের মধ্যে অনেক পপুলার একটা হল রোকেয়া হল। আর সামনে এখানে TSC। এই যে এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড, মানে TSC-তে বাস যেখানে আমাদের দাঁড়ায়, এখান থেকে আমরা বাসে উঠতাম। আর এখান থেকে হচ্ছে সামনে ওদিকে ভিসি চত্বরের সামনে যে বাস ইউটার্ন নিয়ে আসতো, তো আমরা ওইখান থেকেই উঠতাম মেনলি। আর মাঝে মধ্যে TSC থেকে উঠতাম। কার্জন থেকে বাস ছেড়ে এসে TSC দাঁড়ায়, ল ফ্যাকাল্টির সামনে দাঁড়ায় আগে ফার্স্টে, দেন TSC সামনে দাঁড়ায়, দেন ভিসি চত্বর হয়ে তারপরে সোজা শাহবাগ দিয়ে বেরো যায়। মানে আমি যে বাসে যাতায়াত করি আর কি, কিঞ্চিত বাস। ভর্তা বানানো হচ্ছে। এই হচ্ছে আমাদের রাজু ভাস্কর্য, TSCর সামনে। এই হচ্ছে TSC বিল্ডিং। এই TSC চত্বর, যেখানে সব চায়ের স্টলগুলো থাকে, এখানেই বসে আমরা চা খাই। এই হচ্ছে আমাদের TSC। এখানে যদিও লেখা প্রবেশাধিকার সংরক্ষিত, কিন্তু বহিরাগত থেকে শুরু করে সবাই এখানে ঢুকতে পারে, এতে কোনো সমস্যা হয় না। এই হচ্ছে আমাদের TSC। এখানে TSC নামাজের জায়গা, পাশে অডিটোরিয়াম, এখানে এই সকল অনুষ্ঠানগুলো হয় ভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের। আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, এখানেও সেই 10 টাকার চা, সিঙ্গারা, সমোসা পাওয়া যায়। ওর পাশে কিছু ক্লাব আছে। এই মাঠে সবাই বসে থাকতো অ্যাকচুয়ালি, এই সিঁড়ির কোনায় কোনায়। এখানে কত সময় কাটিয়েছে আসলে বলার বাইরে। এখন তো পুরো ফাঁকা, দেখতে কেমন যেন অদ্ভুত লাগতেছে আমার কাছে, বাট সবসময় জমজমাট থাকে TSC। করোনার কারণে এখন ঢুকে দিচ্ছে না। আর এই বিল্ডিংটাতে হচ্ছে বিভিন্ন ক্লাবের বা বিভিন্ন সংগঠনের অফিস রুম। এখন চৈত্র মাস, তারপরও এখানে কি সুন্দর ফুরফুরে বাতাস। ক্যাম্পাসের এনভায়রনমেন্টই অন্যরকম অ্যাকচুয়ালি।